এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বা মা বাপকে কি নিয়ামত করেছে। কখনো কি তুমি চিন্তা করে দেখেছো, তুমি একদিন কাজ থেকে এসেছো, একটু রাত করে তুমি ঘরে ফিরেছো, তোমার বাচ্চা যদি কেঁদে ওঠে তোমাকে বিরক্ত লাগছে, কেননা পরের দিন আবার তোমাকে কাজে যেতে হবে, এই তোমাকে বিরক্ত লাগে, ভালো লাগে না। তুমি তোমার পরিবারকে বলো ওকে থামাও বা পাশের ঘরে নিয়ে যাও, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু কখনো ভেবে দেখেছো তোমার আমার আম্মা জান কতদিন পেটে রেখেছে, ঘুম ঠিকভাবে হয় না, দুনিয়া ছবি নিয়ে এসেছে, ঘুম ঠিকভাবে হয় না। যখন তুমি ছোট ছিলে একটুতেই বিমার হয়ে যেত, ঠান্ডা লেগে যেত, হাঁচি হতো, সর্দি হতো, জ্বর হতো, নানা রকম পেটে যন্ত্রণা হতো, কাঁদতে থাকতে, তখন তোমার মা কিন্তু ঘুমাতে পারত না, রাত জেগে তোমাকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। এইরকম একটা রাত রয়েছে, এক মানুষ রাত্রিতে এইভাবে ঘরে ফিরেছে, ফিরার পরে দেখছে তার বাচ্চা কাঁদতে লেগেছে। ওই স্বামীটা দেখে অবাক হয়ে গেল, জনম দুঃখিনী মাটা আর স্ত্রী বাচ্চাটাকে কোলে করে নিয়ে পিঠের পরে, কাঁধের উপরে মাথাটা রেখে পিঠে হালকা হালকা করে চাপড় দিয়ে ঘুম পাড়ায়, আর এমন করে ঘরেতে ঘুরাতে লেগেছে। স্বামীটার চোখে পানি এসে গেছে, আরে আমার মাও নিশ্চয় আমাকেও ছোটবেলায় এত কষ্ট করে লালন পালন করেছে, তাই ধরপড় করে উঠে পড়েছে। স্ত্রী জিজ্ঞাসা করছে কোথায় যাবে, না রে কতদিন হয়ে গেল ওই যে গোরস্থানে তারা পড়ে আছে, একবারও যাবার সময় নাই, ইনকাম করাতে ব্যস্ত, দুনিয়াদারিতে ব্যস্ত। আজ তোমার এই দৃশ্যটা দেখে আমার মায়ের কথা আমার মনে পড়েছে, তাদের কবরে ধারে একটু দাঁড়ায়, কেন নবী আমার জানিয়ে দিয়েছে মান যারা কবর আবা ওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাতিন গফরাল্লাহু ওয়া কুতিবা বাররা। জুম্মার দিনে যে ছেলেটা তার বাপ মার কবর জিয়ারত করলো, উভয়ের অথবা একজনের, আল্লাহ পাক তার কপালে লিখে দেবে এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। জুম্মার দিনে বাপ মার কবর জিয়ারত করবে, যাদের হায়াতে আছে মসজিদে একটু বসে বসে দোয়া করবে, ওগো আমার আল্লাহ পুরো বাপটাকে তুমি তুলে নিও না, মাটাকে তুলে নিও না, কেন বড় নিয়ামতের যিনি, বড় আদরের যিনি, বড় সম্মানের যিনি, তুমি বাইরে ঘোরো তো কি হয়েছে, কেউ তোমার জন্য ঢাল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আমি আমার কথা বলি, এই বাংলার অলিতে গলিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে, কিন্তু আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া আমার জন্য ঢাল হয়ে রয়েছে। কেউ আমার জন্য চিন্তা করুক চে না করো, ওই জনম দুঃখিনী মাটা, ওই জনম দাদা বাপটা, তারা ফজরের নামাজ পড়ে কাঁদে, তাহাজ্জুদ পড়ে কাঁদে, যখনই হাত তোলে তখনই কাঁদে, ওগো আমার আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি হিফাজত করো। বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। এই যে এত সম্মান, এত ভালোবাসা, এটা তো মা বাপের দোয়া। এই যে আপনারা এত ভালোবাসছেন না, এটা তো মা বাপের দোয়া, তাদের দোয়া একটা ওসিলা। এটা মা বাপকে ভালোবাসবেন, কি আর কত কয়েকদিন আগে কোন একটা জায়গায় জলসা ছিল,